লন্ডনে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়েছে। সোমবারের বদলে আগামী মঙ্গলবার কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন তিনি। সোমবার লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন বলে জানা যায়। শনিবার রাত 12টার দিকে বিএনপি মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। তবে মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন তা পরে জানানো হবে বলে বার্তায় উল্লেখ করা হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদকে উদ্ধৃত করে মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সোমবার দেশে ফেরার কথা নিশ্চিত করেছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানিয়েছিলেন, খালেদা জিয়া বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরবেন। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন বলে নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শর্মিলা রহমান মাঝে মধ্যে দেশে আসলেও গত 17 বছরে এই প্রথম দেশে আসছেন জুবাইদা রহমান। তিনি 2008 সালে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসা নিয়ে 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। মেডিকেল বোর্ডের অধীনে বাসা থেকেই চিকিৎসা চলে খালেদা জিয়ার। সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় নামবেন তিনি। বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের শিডিউল এমন ছিল। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দিলে খালেদা জিয়া যাত্রীদের ভোগান্তির কথা ভেবে তাতে সায় দেননি। খালেদা জিয়ার দেশে ফেরার জন্য পূর্বে নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছিল। সরানোর কারণ হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়েছিল বিমানের সংশ্লিষ্টরা। দলীয় নেতাকর্মীরা এক হাতে দলের পতাকা এবং অন্য হাতে দেশের পতাকা নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।